গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে, 11টা অলরেডি বেজে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে গেছিলাম 9টার সময়, তো এসে এখন খাওয়া দাওয়া করবো, এখনই ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি ব্লগে দেখাবো আমার বাড়ির লোককে কে কে আছে, সবাইকে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো, একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে যেও। আর যারা যারা আমার প্রথমে ভিডিওটা দেখোনি দেখে আসো ভাই, প্রথমে ভিডিওটা এত সুন্দর করেছি, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি। শোনা গো আমার, আমি ছেঁড়া জামা পরে করেছি ভাই প্রথমে ভিডিওটা, এইটুক তো দেখে আসো ভাই, আমার হাতটা ছেঁড়া ছিল, দেখে আসো ভাই, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো, কি করছো তোমরা। যাই হোক, দেখে আসো দেখি মা ব্রেকফাস্ট করে রাখছে, কি কি আছে ব্রেকফাস্টে, চলো দেখা যাক। মা কোথায়, খাবার কই, খাবার কই? হুম, কি এটা? এই যে রুটি আছে, আলু ভাজা আছে, সেই চা রুটি ঘুরে ফিরে একই খাবার, ভালো কিছু করতে পারো না? আলু ভাজা খা, ভালো কিছু। আলু ভাজা কোথায়, লুচি করবে, পরোটা করবে, তা না খালি রোজই চা রুটি চা রুটি, আবার খাবো কি আছে? বোঝে না গাইস, দুঃখের কথা বোঝে না, খালি চা রুটি একই খাবার, কোথায় লুচি পুরি হবে, তরকারি হবে, বোঝে না। রোজ রোজ তেলের জিনিস খাওয়া ভালো না। ও আচ্ছা, আরে এটাই তো বয়স তেলের জিনিস খাওয়ার। তোমরাই বলো এখন তেলের জিনিস খাওয়া তো কখন খাবো? 40 বছরে কি চুল যখন কেটে যাবে তখন খাবো? বোঝে না গাইস, কি বলবো। চলো গাইস, আমাদের একটু ছাদটা ঘুরিয়ে আনি, অনেকদিন ছাদে এমনিও আমার যাওয়া হয় না, একটু দেখে আসি ছাদে কি পরিস্থিতি আছে এখন। আগে বাচ্চাবেলায় অনেক ছাদে আসতাম, খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। যত বড় হচ্ছি এসব তো এখন আর খেলাই হয় না, এখন কাজ বাজে। ও বাবা, ছাদে আজকে কাছাকাছি করেছে সব, মেলা আছে, চাদর, সবার জামা কাপড়, এদিকে মেলা। এ দেখো বৌদি এখানে সব ফুল গাছ সব লাগিয়েছে, এখানে সব রয়েছে এখানে ফুল, আমি সেরকম ফুলের নামই জানি না। মানে এটা কোনো কথা? এটা জানি, এটা অ্যালোভেরা, এটা মনে হয় আই থিঙ্ক মানি প্ল্যান্ট আছে, বাদ বাকিগুলো জানি না। তোমরা কমেন্ট করো তোমরা জানলে। আসলে ফুলের ডিপার্টমেন্ট তো আমি না, ফুলের আমি চর্চাও করি না সেরকমভাবে, বৌদি এগুলো ডিপার্টমেন্টে আছে, বৌদি ফুল লাগায়, গাছ লাগায়, বৌদি এগুলো ভালো জানে। এখানেও আছে অনেক গাছপালা, দেখো। হ্যাঁ, ভালো আছে বেশ, ওয়েদারটাও সুন্দর, ভালো বেশ, বাইরে ফুল উঠেছে, পুরো একদম ঝিকিমিকি রোদ, বাইরে একদম চকচক করছে, চকচক করছে, আর মুখটাও চকচক করছে রোদে, তাই না? রোদে নাকি অন্য কিছু? মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। গাইস বৌদি ভাই এখন মুরগির মতো বসে আছে, আমি হালকা করে দেখলাম, তোমাদেরও দেখাচ্ছি, তারাও শুনে না না কি কি শুনলে না? কান পুরো খারাপ থাকে। শুনে নিয়েছো তুমি? কি বললাম? আমি মুরগির মতো না প্যারি সমাজ গেই। তুমি মুরগি হতে পারো বলো, আমার একটা মুরগি পোষ। না, আমি বাইরে থেকে দেখলাম মুরগি লাগছে। সব কথা বলছে, এই নাইন সাফি হচ্ছে আমার সাথে, আমি খেলবো না। কি খেলবে না? খেলা হচ্ছে নাকি এখানে? স্নান হয়ে গেছে তোমার? হ্যাঁ, স্নান হয়ে গেছে তোমার? কি করব, আমি তো তোমাদের মতন 3-4টের সময় স্নান করি না, আমি একটু আগেই স্নান করি। তাই? আর মাঝে মাঝে তোমরা যেমন গ্যাপ দাও, আমি তো ওরকম গ্যাপ দিই না। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। গ্যাপ দাও না তুমি? না, সত্যি তো? আমি রোজ স্নান করি। আমার গায়ে সবসময় সুগন্ধি বেরায়, ঠিক আছে? অন্যদের মতন দুর্গন্ধ বেরায় না কিন্তু। তাই? আমার গায়ে দুর্গন্ধ? আমি কি এটা বলেছি? আমি তো এটা বলি। তুমি আঙুল দেখি কাকে বললে? আঙুল দেখি? আমি গায়ে ঠিক আছে, আমার গায়ে যে বলবে গন্ধ, তার গায়ে গন্ধ। আরে বলুন কি? আমার গায়ে যে বলবে গন্ধ, তার গায়ে গন্ধ। শোকার কারোর ইচ্ছা নেই, কমেন্ট করো তোমাদের কি শোকার ইচ্ছা আছে? আমার তো নেই। এরকম ধারাবাহিক মতো আমার শোকাতে দেবে না। ইস, না থাক, আমি চললাম, টাটা, আমি চললাম। আমাদের বাড়িতে একজন আছে যার হেভি শোকের জীবন, শুধু খাওয়া দাওয়া আর ঘুম। এ দেখো, কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া আর ঘুম। এ দেখো আবার এটা ফেলে দিয়েছে, তোর এত বড় সাহস, তুই এটা ফেলে দিয়েছিস? হ্যাঁ, তাকিয়ে আছে আবার, শুধু খাবে দাবে ঘুমাবে আর বক ঘৌ করবে। হোয়াট মানে এরকম সুখের জীবন মনে হয় না গাইস, অনলি খাওয়া দাওয়া এন্ড ঘুম, ব্যাস, লাইফ শেষ। Much later. এই যে শোভদা, কাল তো তোমার পাত্তাই পাওয়া গেল না, তাই তোমার নিয়ে ব্লগ করতে পারলাম না, তো কাল তো রোজ ডে গেল, বৌদিকে কি দিলা? ये फंस गया सीएम।
এই যে বৌদিকে পুরো এই যে লাল রঙের পুরো নাইটি। ওটা তো বললে হবে না, রোজ কোথায়? আরে বাবা এটাই এখন একমাত্র বউ বলে কথা। দিবি তোরা। আমরা তোমার কি বয়স হয়ে গেছে? বয়স হয়ে গেছে, কত বয়স? অনেক বয়স, বয়স তিনটে বড়। দাড়ি পেকে গেছে না, দাড়ি তো দেখতে পাচ্ছি না, একটু পাকা। এই যে ক্লোজে করো, এই একটা পাকা, এই একটা আমি গুনে রাখি রোজ, এই একটা আর এই ও একটা। বাবা হয়ে যাচ্ছে বলে বয়স হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ তো আজ তো প্রপোজ ডে, ঠিক আছে, কালকেটা নয় বুঝলাম। বয়সের দোষ না, এটা আনরোম্যান্টিকনেসের দোষ। আনরোম্যান্টিক, হ্যাঁ ঠিক আছে আজকে তুই দেখিয়ে দে, তুই রোম্যান্টিক ওয়েতে একটা প্রপোজ করে দে, আজকে প্রপোজ ডে। বেলুন, রোমান্টিক করে দিলাম। ওরে বাবা, বল কিছু কিছু বল, প্রপোজ ডে তো। তার আগেই তো ফাটিয়ে দিল। তো এরকম বেলুন দিলে একটা কোথায় রোজ টোজ নিয়ে প্রপোজ করবি? তুমি যদি রোজ ডের দিন, ঠিক আছে, রোজ ডের দিন ভুলে যাও, হ্যাঁ। তারপরে প্রপোজ ডে তাও আমি মনে করলাম, অসুবিধা নেই, এখানে আবার আমি মনে করলাম এই থামো। আবার আবার দেখ চলো। You are my লাভ বললাম না? ওয়াইফি। হ্যাঁ ও মা গো টুরুলা। ও চলবে চলবে, এই তো রোমান্টিক, তুমি বলছিলে রোমান্টিক না? ভয় পাচ্ছে নাকি? আমি ভাবছি আবার না ফাটিয়ে দাও, সেটাই ভাবছি। মানে ফাটিয়ে বোঝানো গেল এবার ভালোবাসার কিছু পরিষ্কার নেই। করো, যাও 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 যাও, 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 আচ্ছা কাল কিন্তু ক্যাডবেরি ডে আছে। अरे कहना क्या चाहते हो? ক্যাডবেরি দে, হ্যাঁ। ক্যাডবেরি আবার কি জিনিস? বুঝতে পেরেছি, দুই ভাই চকলেট দে, ক্যাডবেরি কুলফি দে, কাউকে দেয় না, ঠিক আছে? এই যে আমাদের মাসাল্লা ম্যান, আজকে রান্না ঠিক আছে নাকি আজকে নুন ফুন হয়েছে? আলু ভাজাতে আমি নুন দেইনি, হুম কারণ আমার জন্য আলু ভাজাতে নুন দেয় না। হুম। ওটা পরে দিয়ে যখন সবাই খাবে তখন দেবে। বাচ্চার এখান থেকে দুধের ফোঁটা পড়ছে। তা আজকে রান্না বান্না ঠিক আছে তো নাকি আজকে নুন হয়েছে, তেল মশলা বেশি হয়েছে? নুন খাওয়াটা তো মানে ভালো না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমার একটু সব কিছু নুন বেশি লাগে, তাই না? মা এখন ভয় ভয় থাকে, যেই না হয় নুন 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 বলে উঠলো, এই না হয় নুন নুন বলে উঠলো। হ্যাঁ মাসাল্লা ম্যান, এর নাম হচ্ছে মাসাল্লা ম্যান। সব কিছু নুন বেশি নামে নুন কম, মশলা বেশি নামে মশলা কম। মা এখন একদম ভয় ভয় থাকে, তাই তো? আজকে রান্না কি কি হয়েছে দেখি? আলু ভাজা, কি কি হয়েছে? আজকে হচ্ছে ঝুরি আলু ভাজা, হ্যাঁ প্রথমে হচ্ছে ভাত, হ্যাঁ তারপরে উচ্ছে কুমড়ো ভাজা, হুম। তারপরে হচ্ছে ও আজকে নিরামিষ? পনির ও দিয়ে আচ্ছা শনিবার। পোস্ত দিয়ে পনির, হ্যাঁ তারপরে হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, হুম। আর ঝুরি আলু ভাজা। নিরামিষ না আজকে? হ্যাঁ, নিরামিষ, নিরামিষ খেতে হবে। কালকে তো চিকেন ডে, কালকে কালকে চিকেন ডে। যাই হোক, আর বিকেলে হবে চিলি পনির। বিকেলে চিলি পনির, ওটা তো আমার না, ওটা তো তোমরা খাবে। তুই খাস না তো কি করবো? খাস না কেন? যাই হোক, কালকে চিকেন খাবো, খেতে বসি এখন পনির দিয়ে। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন একটু রেস্ট নেবো, তারপর বিকালে দোকানে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার বাড়ির সবাইকেই দেখিয়েছি, এমনকি রাজাকেও দেখিয়েছি, আমার ভাইকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে যাও আর সাবস্ক্রাইবটা করে যাও ভাই, প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে যাও, কেন করছো না? নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আজকের জন্য বাই বাই।